হাই বন্ধুরা, আমরা অনেক কষ্টের অপেক্ষায় এখন অযোধ্যা রাম মন্দির যাওয়ার জন্য পৌঁছে গেলাম। এই যে রামচন্দ্রের পূর্ণ জন্মভূমি, এখানে আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি আছি, আমার সাথে আমার বন্ধু বাপি আছে, আমরা দুজনে রয়েছি। আমরা চলে এসেছি, এই যে পৌঁছে গেলাম আমরা অযোধ্যার স্টেশন। যে অযোধ্যার অনেক অপেক্ষার পর এই 2024-এর শ্রী রামচন্দ্রের যে নতুন ভব্য মন্দির তৈরি হয়েছে, সেই ভব্য মন্দির এবং প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন করার জন্য আমরা এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ হনুমান রামচন্দ্রের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এখানে আছে বসে হনুমানজি। এই হনুমান তিনি রামচন্দ্রের পরম ভক্ত। সেই হনুমান শ্রী রামচন্দ্রের পরম ভক্তদেরকে দেখা যাচ্ছে। ওদেরকে রামের যে সেনা ছিল, সীতা মাতাকে হরণ করে নিয়ে গেছিল রাবণে, সেই তার সেনা এবং তার দলের লোককে দেখা পাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছ অযোধ্যা স্টেশন। আমরা উল্টো দিকে এসেছি, ট্রেনে বসার জায়গা পাইনি, অনেক কষ্টের ফলে আমরা এসেছি। তাই গেট গড়াতে আমরা বসে রয়েছি, গেটের কাছে জায়গা নেই বলে আমাদের এখানে আমরা বসে রয়েছি। কিন্তু আমরা ভেবেছিলাম যে এবারে নেমে যাব, কিন্তু কিছু করার নেই। এখানে একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে, তার জন্য বাধ্য আমাদেরকে ওপারে আবার নামতে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড়। এই যে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে প্রচুর ভিড়, কিন্তু কিছু করার নেই, আমাদের একটু তো কষ্ট করতেই হবে। শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য ট্রেনে করে চলে এলাম আমরা। এবারে নেমে যাব, তো নেমে পড়ে দেখাচ্ছি আমরা। এই যে দেখুন স্টেশন, পুরো স্টেশন মন্দিরের আকারে তৈরি হয়েছে রামচন্দ্রের। বাকিটা একটু পরে দেখে দিচ্ছি। ট্রেন থেকে নেমে পড়ে প্রচুর ভিড়, তার জন্য। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড়। এই যে নামার জায়গা নেই, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ট্রেনে। আমরা বাকিটা নেমে পড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে গেলাম। এই যে দেখতে পাচ্ছ অযোধ্যা স্টেশন, প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, তো দেখো পাচ্ছ প্রচুর ভিড় ট্রেনে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কোথায় এসেছি। তো তোমরা যদি আসতে চাও তাড়াতাড়ি চলে এসো। আমরা চলে এসেছি, আমি আছি, আমার সাথে আরও দুটো বন্ধু আছে, একরোল চাচা আছে আমার। দেখো বন্ধুরা, আমরা যে ট্রেনে এসেছি, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে। কিন্তু প্ল্যাটফর্মে ভিড় দেখতে পাচ্ছ আপনারা, শুধু বলবম আছে। শ্রী রামচন্দ্রের ভক্ত রামচন্দ্রের দর্শন করার জন্য এসছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমরা দেখছি। এই যে প্রচুর ভিড় এখানে। আমার সাথে যে দুজনে ছিল তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা আগেই চলে গেছে না পিছনে আছে, আমি বুঝতে পারছি না। বিষ্ণু আর বাপি, ওরা দুজনে কোন দিকে আছে, আমি তাদেরকে এবার দেখছি কোনখানে আছে। আর ভিডিও বানাতে পারছি না, ওদেরকে ফোন করতে হবে, তার জন্য দুঃখিত, সরি।